আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা দিনের সবাইকে জানাই প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? কিভাবে সামান্য কিছু খাসির মাংস দিয়ে অতি মজাদার খাসির পাক্কি বিরিয়ানি রান্না করা যায়, সেই রেসিপিটি আজকে আমি রেনেসা রুমা করে দেখাবো। শুরুতেই আমি কয়েকটি কাজু বাদাম ও কয়েকটি কিশমিশ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এবার সামান্য গরুর দুধে কয়েকটি স্যাফরন ছেড়ে দিব। এবার 600 গ্রাম খাসির মাংসে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম টক দই। সবশেষে সবগুলো উপকরণ মাংসের সাথে মাখিয়ে নিব। এবার আমি কয়েক টুকরো আলু প্রাকৃতিক ফুড কালার দিয়ে মেখে নিব। এবার ভিজিয়ে রাখা কাজু বাদাম ও কিশমিশ পানিসহ ভালো মতো ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুর টুকরোগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিব। একই তেলে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিব। এবার দিয়ে দিব একটি জয়ত্রী, একটি কালো এলাচ, কয়েকটি সাদা এলাচ, একটি দারুচিনির টুকরা, কয়েক টুকরো তেজপাতা, সামান্য লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ ও দুটো আলু বোখারা। সব কিছু ভালো মতো ভেজে দিয়ে দিব ম্যারিনেট করা খাসির মাংসগুলো। আমি কিন্তু মাংসগুলো ম্যারিনেট করে 2 ঘন্টা ঢেকে রেখেছিলাম। দিয়ে দিব কিশমিশ ও কাজু বাদামের পেস্ট। 40 মিনিটের মতো মিডিয়াম আঁচে মাংসগুলোকে ভালো মতো কুকড করে নিব। একটু পর পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। মাংস থেকে যখন সব পানি শুকিয়ে যাবে তখন আমি মাংসটিকে তুলে রাখব। এবার দ্বিতীয় স্টেপে যাওয়ার পালা। আমি 400 গ্রাম সুগন্ধি চিনি গুঁড়া চাল আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখব। এবার বড় একটি হাঁড়ি চুলায় বসিয়ে তা ফুটানো পানি দিয়ে পূর্ণ করে নিব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা আর 1 টেবিল চামচ ভর্তি করে লবণ। এবার ভিজিয়ে রাখা সুগন্ধি পোলার চালগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে ফুটানো পানিতে দিয়ে দিলাম। তারপর চালগুলো 80% বয়েল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল 80% বয়েল হয়ে গেলে আমি পানি ঝরিয়ে খাসির মাংসের উপরে চালগুলো দিয়ে দিব। এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে স্যাফরন মেশানো দুধ দিয়ে দিব। এবার পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল। এবার 1 চামচ ঘি দিয়ে হাঁড়িটিকে দমে বসিয়ে দিব। 20 মিনিট পর হাঁড়ির ঢাকনা সরিয়ে ভালো মতো সব কিছু মিক্সড করে নিব। তৈরি হয়ে গেল খাসির মাংসের অত্যন্ত সুস্বাদু ফাটাফাটি পাক্কি বিরিয়ানি। আমাদের শেয়ার করা রেসিপিগুলো যদি
আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাঁচমিশালি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।